আসসালামু আলাইকুম। সকলে মিলে জান ভরা আবেগে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মায়াবী সুরে দরদ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনাওয়ালা নবী মুস্তফা জানে রহমত और रब्बे महबूब रसूल आजम अब्दुल्लाह बेटा नूर मोहम्मद आमिनार लाल रसूल खुदा अल्लाह जाके मोहम्मद रसूल करे दुनियाते पाठिয়েছেন সেই ইমাম হাসান হুসাইনের নানা জান মা ফাতেমার আব্বা জান दो जहानेर बादशाहर उपो गुनगुन करे मधुर सुरे मिष्टि भाषाते एक बार मजा करे दरूद शरीफ पढ़ेन अल्लाहुम्मा যে সমস্ত আল্লাহর ওলিরা এখনে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে বা যারা বাজারে ঘোরাঘুরি করছে বাড়িতে কুটুম নিয়ে ব্যস্ত আছে আমি আপনাদের এখানে আসতেও বলবো না বসতেও বলবো না কেননা ইসলাম কারোর উপরে জোর করে চাপিয়ে দেয় না। তবে হ্যাঁ আমি এতটুকু বলতে পারি মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে আপনাদের যদি মনে মনে হয় যে আমাদের প্রসবিনী মাটা কবরে আমার আদরের বাপটা নীরব নগরী আমার আদরের দাদা দাদি মায়ার নানা নানি অন্ধকার জগতে আমরা যদি গিয়ে জান্নাতের বাগানে বসি তাহলে ওরা কবরে শান্তি পাবে এটা যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা এখানে আসলে আসতে পারেন আসতেই হবে বলবো না যদি মনে হয় ওই জান্নাতের বাগানে বসলি মুরব্বীরা কবরে শান্তি পাবে তাহলে আপনারা আসলে আসতে পারেন আর যদি মনে মনে হয় বাপ মরে গেলে মা কবরে চলে গেলে দাদা দাদি নানা নানি মাই মুরব্বী কবে যে বাগানে শুইয়ে দিয়েছি মনেলি ওদের কবরে আগুন চলে জ্বলুক ফেরেশতারা ধরে পেশাই করে করুক তাহলে তোদের মতো চিটিংবাজ মুনাফিকদের এখানে আসতে হবে কথা বুঝতে পেরেছেন না আরেকবার বলবো যারা জান্নাতের বাগান ভালো লাগে না আলেম উলামাদের ইজ্জত করে না যাদের কোরআনের মাহফিল ভালো লাগে না এরা হাজার যাই হোক উম্মতে মুহাম্মাদি হতে পারে জোরে বলো চলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন সাদাকাল্লাহুল আযীম وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر أو كما قال عليه الصلاة والسلام
আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শুভ আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবহানাল্লাহ বলবেন আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন যে আল্লাহর বড়র কোনো শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই। আচ্ছা যার ক্ষমতা পাহাড়ের প্রাতদেশে দরিয়ার তলদেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বলো যিনি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাঁধার পেটে বাচ্চা ভিখিরিকে এক মিনিটে বাদশা করে এ পাওয়ার কার চিল্লে বলে আই আব্বা যিনি অচলকে সচল দুর্বলকে সবল নেতাকে ক্যাটা আর ক্যাটাকে নেতা এক সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন এই ক্ষমতার আসল মালিককে আর একটু মিষ্টি করে বলে যিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক হায়াতের মালিক মৌতের মালিক গোটা দুনিয়া একাই মালিক তিনি কে আর একটু জোরে বলেন কসম খোদা মমতার রাজত্ব চলে বাংলায় মোদী রাজত্ব চলে ভারতে ট্রাম্পের রাজত্ব চলে আমেরিকায় আমার আল্লাহ এমন একজন সরকার আমার মালিক এমন একজন সম্রাট যার রাজত্ব আসমানের নিচে জমিনের উপরে নবমণ্ডল ভূমণ্ডলে সাগরের গভীর গহনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাজত্ব চলে সেই পূত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ভাই যারা বাইরে দাঁড়িয়ে আছেন মজমার সামনে জায়গা খালি আছে আপনারা বসলে বসতে পারেন চলে ঠিক তার পরে পরই শত কোটি দরুদ সালাম বর্ষিত যিনি নবীদের নবী নবীদের ইমাম আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি জামানার পয়গম্বর জান্নাতের বাদশা দোনো জাহানের দুলহা আমিনার লাল খোদা কা পুতলা মদিনা ওয়ালা আরে যে নবী হ্যাঁ বললে হালাল হয় সুবহানাল্লাহ বলে আমার মুস্তাফা না বললে হারাম হয় আব্দুল্লাহর বেটা আঙ্গুল ইশারা
করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমেনার লাল পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আব্দুল মুত্তালিবের নাতি নবুয়তের নজরে সূর্যের দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়। আরে যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, আমার মুহাম্মদ রাসূল কাঁদিলে জাহান্নাম ভয় পায়। সেই নবী মুস্তাফার উপর অসংখ্য দরুদ সালাম বর্ষিত বা নিবেদিত আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের জলসা শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত স্বনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি আপনাদের মসজিদে যোগ্য দক্ষ পেশ ইমাম সাহেব। আরো একজনের কথা না বললে বেঈমানি করা হবে, কেননা বর্তমান সমাজ যে জিনিসটার প্রয়োজন যত বেশি সেই জিনিসকে অবহেলা করি ততটাই বেশি। আমি মিসাল দিচ্ছি, বুঝে লাগা। আচ্ছা, কোন বাচ্চা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, এই মেয়েদের কানের দুল বলেন, নাকের নাকচোয়া বলেন, হাতের বালা বলেন, ছেলেদের আঙুলের আংটি বলেন, গলার হার বলেন, কোন বাচ্চা ছেলে মেয়ে ছেলে যদি জীবনে একবারও সোনার জিনিস না পরে, না ব্যবহার করে, ক্ষতি হবে না? মালগুলো কি বোবা বসে আসবে? অসুবিধা হবে? হবে না। আচ্ছা, যদি কোনো মানুষে দুদিন পানি না খেতে দেওয়া আগে চোখ বুলু হয়ে যাবে, কথা বলে। সামান্য রমজান মাসে 14 ঘন্টা না খেয়ে থাকি, চোখ নীল হয়ে যায় না? তাহলে এবার বলুন, পানির দাম বেশি না সোনার দাম বেশি? পানির দাম বেশি, কিন্তু বর্তমান সমাজে পানির থেকে সোনার মূল্য বেশি। এই হানানা আমি কার কথা বলতে গিয়ে যুক্তিটা দিলাম আপনারা বুঝতে পারেননি। আমি সম্মান জানাচ্ছি আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে পবিত্র মুয়াজ্জিন সাহেব। কার কথা বললাম? খোদার কসম, ইমামের যেমন ইজ্জত আছে মুয়াজ্জিনেরও সম্মান আছে। আমেনার নাম বিশ্ব নবী বলে যাচ্ছে, কিয়ামতের মুসিবতের দিন আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর মানুষের মাথা সব থেকে উঁচু থাকবে, তারা হলো খোদার ঘরের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আপনাদের মসজিদে এশারের আজান হয় কটায়? 9টায়। জামাত হয় 15। খুব গুরুত্ব দিয়ে শোনে, ইমাম যদি জামাত 8:15, ইমাম যদি 8:10 মসজিদে ঢোকে অসুবিধা হবে না?
প্রবলেম হবে তো সেখানে ইমাম যদি 8:13-তে মসজিদে ঢোকে কোনো অসুবিধা না, উনি আসবে নামাজ পড়াবে। আর মুয়াজ্জিন যদি 8:10-এ মসজিদে ঢোকে আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়বি নি, কথা বলে না? আজান কটা? 7:45। তাহলে মুয়াজ্জিনের মসজিদে আসতে গেলে কটায় আসতে হবে? কম করে 10 মিনিট আগে আসতে হবে না? আর একটা মানুষ আসবে, স্টিঞ্জা সারবে, উঁচু করবে, মুখ হাত পা মুছবে, মাইকে সুইচ দেবে, আজান দেবে, 10 মিনিট কমসে কম সময় লাগবে না? লাগবে না? কসম খোদা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, ইমামের থেকে মুয়াজ্জিনের দায়িত্ব বেশি। ফজরের আজান হচ্ছে 4টে, জামাত হচ্ছে 5:15। ইমাম যদি 5টায় ঘুমিতে ওঠে কোনো অসুবিধা? আরে 15 মিনিটে অজু করে দূরে কাটা আরামসে সুন্নত পড়া যাবে। খবর নিয়ে থাকে মুয়াজ্জিনের ঘুমিতে উঠতে হয় 3:30-এর সময়। এখানে জাতি বসে মাথা নাড়ছে, আর এই মুসলিম জাতি এরা এত বড় চিড়িপা ছেঁচড়া, এরা সেই মুয়াজ্জিনের কথা মনে রাখে না। এরা মুয়াজ্জিনের কথা মনে করে কত? ঘরে এড়ে গরুর জন্ম হয় যখন। কথা বুঝতে পারবি? বুঝতে বলবো? ঘরে পাটি বাচ্চা জন্ম হয়েছে, এড়ে গরুর জন্ম হয়েছে, মানে যখন ঘরে বাচ্চা হয় তখন বলে করিম চাচা ডাক, শালা কানে আজানটা দি। হ্যাঁ না? আর ওই এড়ে গরু যখন তোয়ালের মতো হবে 7 বছর পরে মুসলমানি দেবে, গ্রামে 200 লোক দাওয়াত পায়, ইনশাআল্লাহ মুয়াজ্জিন দাওয়াত পায়। কথাটা যখন মুয়াজ্জিনের উল্লো, এখানে খালি সামান্য একটা নোটটা জুড়ে দেবো। আপনাদের পাড়ায় দেখবেন, শুধু আপনাদের পাড়ায় প্রতিটা মুসলিম গ্রামে দেখবেন 4-5টা এইরকম লোক থাকে যারা মানুষ মারা গেলে কবর খোলার কাজ করে। হ্যাঁ না? 4-5টা এরকম লোক প্রতি গ্রামে আছে। আপনাদের এখানে আছে না? মানুষ মরে গেলে কবর খোলা কাজ করে। গ্রামটার নাম কি? বলো হরিণবাটির মুসলমানের বাচ্চা, যে মানুষগুলো তোমার বাপ মরে গেলে কবর খুললো, তোমার মা মরে গেলে কবর খুললো, তুমিও মালটা যদি কাল পটল তোলো, মানে বুঝবে তোরও কবর খুলবে। খোদার কসম, হতে পারে তো 2তলা বাড়ি, 3তলা বাড়ি, এসি রুম, কিন্তু তুমি জীবনে শেষ ঘুমটা যেখানে ঘুমাবে ওটা হলো 3.5 হাত মাটির বাড়ি। এই মাটির বাড়িটা যারা বানিয়ে দেয়, বলো হরিণ মাটি মুসলমানের ছানারা, তোমার মেয়ের বিয়ে হয়, গ্রামের 400 লোক দাওয়াত পায়, গ্রামের প্রধান দাওয়াত পায়, মেম্বার দাওয়াত পায়, বুথ সভাপতি দাওয়াত পায়। খোদার কসম, গ্রামের পয়সাওয়ালারা তোমার মেয়ের বিয়েতে দাওয়াত পায়। জবাব চাই, জবাব দাও। হরিণবাটির মুসলমানের বাচ্চা ওই 4টে গরিব কবর খোলার লোক দাওয়াত পায় না। বিয়েতে কাটছে, ওর এড়ে গরুর বিয়ে হচ্ছে 15টা টাকা সুমো বলে। প্রথম টাকা সুমো সামনে প্রধান সাহেব বসে
জব কার্ডের হারাম নয়, এর নামে ভোট হবে, বিসমিল্লাহ বলে খাবে। বলো হরিণবাটি মুসলমানের বাচ্চা, তোমরা যারা মুসলমান বলে দাবি করো, প্রধান যদি তোর মেয়ের বিয়েতে দাবা পাওয়া অধিকার রাখে, চিঠিটা মোনাফে আপনার বুথ সভাপতি যদি তোর মেয়ের বিয়েতে দাবা পায়, যে চারটে গরিব মানুষ তোর বাপের খবর খুললো, মায়ের খবর খুললো, ভাইয়ের খবর খুললো, সেই চারটে মানুষ তোর মেয়ের বিয়েতে দাবা পাওয়া অধিকার ছিল না? ছিল না? চলে বলুন, ছিল না? ছিল না? তার প্রথম যারা খবর খোলে কত গরিব মানুষ, সকালবেলা উঠে কাজে যাবে, সকাল 7টার সময় গোসল করছে, এমনি সময় মসজিদের মাইকে হাঁটছে, মা মরি গেছে, দেখবেন ও কলকাতায় যাবে, কাজে যাবে, কাজে কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে যাবে। হ্যাঁ না? কাজ বন্ধ করে ও যদি কাজ করতে যেত অন্তত 400 টাকা রোজ পেত, সেই কাজ বন্ধ করে তোর মায়ের কবর খুললো, তাহলে তোর ছেলের বিয়েতে তোর বিবেকটা কি করে মরে গেল? ওই গরিব মানুষ করে আমি খাবার দিই, আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? আমি এই কথাগুলো বলি বলে বাস্তবের আসল চিত্র তুলে ধরি, মুনাফিকদের ফাঁদে। আমি জলসায় ঘুরতেছি, একটা ষাঁড় ওখান থেকে বলতে বলে, যে মৌলবীটা উল্টো পাল্টা বলে সেই যাচ্ছে। কত বড় বাঁদরের বাচ্চা, আগে হটটা হট করলে সেইটা উল্টো পাল্টা বলা হলো, কথা বলে না? এই সব কথা বাংলার কোন বক্তারা বলে, আমি কারিমুল্লাহ জেহাদি বলি, আমি খারাপ। প্রথম একটা টিটি নাচ দিয়ে দিই, কি বলছি? আচ্ছা বাবাজি আমার সাথে কথা বলবে, আস্তে বাবু কয় চালু আস্তে, আগের তুলনায় এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা, আগের থেকে এখন মাদ্রাসা মক্তবের সংখ্যা বেড়েছে না কমেছে? আচ্ছা, আগের তুলনায় এখন টুপিওয়ালার সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা, আগের তুলনায় এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? বেড়েছে। আগের তুলনায় এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে, মৌলবী বেড়েছে। ইনশাআল্লাহ সুদ করো, এই হাঙ্গামা মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে। ইনশাআল্লাহ গ্রামে গ্রামে হারাম করে চাপ বেড়ে গেছে। আগে গ্রামে একটা জলসা হতো, এখন 2-3টে হচ্ছে। দেখো মুরব্বী বলতে চাচ্ছে, মানে জলসা মিলাতে বাঁচাচ্ছে না করো। ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায় বন্দরলন পুরুলনের বাজারে জোরে বলো, আপনি যদি বলে মসজিদ মাদ্রাসা
মানুষের উপরে জুলুম অত্যাচার। এই বাবু এসব ভাষা বলতে গেলি না বক্তারা বলবে কি করে? এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগে। চীনেরা মৃত্যু ছাড়া আমার হকের আওয়াজ বন্ধ হবে না। শোনো, গ্রামের নাম ভুলে গেল, হরিণবাটির মুসলমানেরা আমার ভাষা যদি সহ্য না হয় এখান থেকে চুপ করে উঠে চলে যাবে। আমার ভাষা যদি সহ্য না হয় আমার কাওয়া দেবে না। আমি নবিয়ানা মেম্বরে বসে কি বলবো, কোন ভাষায় বলবো, তোদের মতো চিটিং মাস্টার কাছে শিখতে হবে না। এটা নবিয়ানা মেম্বার, তুই নেতা আছিস তোর পার্টি অফিসে, তুই দাদা আছিস তোর পঞ্চায়েতে। এখানকার দাদা সমাজের জন্য কোথায় কিভাবে বলবে আলেমরা তোর থেকে বেশি বোঝে। ঠিক বলছি না? বলছি আজ থেকে 15 দিন আগে আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় দেখেছে বারাইপুর থানায় এফআইআর করা হয়েছে। আমার আওয়াজ বন্ধ হয়েছে, আওয়াজ কমেছে। ডায়মন্ডের মা কারোর বাপকে দেখে ভয় করি না। নবিয়ানা মেম্বারে বসবো, হকটা হক বলবো, বাক্য শুদ্ধ হারাখো বাক্যখো চুল্লুখো বেনামাজি বেরোস্তা বাবার ভাত দেয় না লাগারি টিকিট কাটে। এক থাকতে বলবো, যদি না ভাল লাগে এখান থেকে উঠে চলে যাবি। গাঁজা খেয়ে খেয়ে মুখগুলো আল্লাহর ফিরে কুকুরের পূজার এরা গাঁজা খায়, লজ্জা লাগে না। আর আমি যদি বলি গাঁজা খাবার না যায় এদের খারাপ লাগে। মানে কত বড় চিটিং বাজের বাচ্চা, নামাজ পড়ে না, খারাপ লাগে না। আর আমি যদি বলি বেনামাজি জান্নাতে যাবে উনি খারাপ লাগে। মানে ধরে নেবেন পাক্কা জালিমান। খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি নবীর মেম্বরে বসে দায়িত্বহীন ভাষায় বলে যাচ্ছি, তবলিগ করো, ফুরফুরা করো, হেজবুল্লাহ করো, দেওবন্দ করো, আলে হাদিস করো, জামাত ইসলামী করো, গাছে উঠে আজান দাও, আর কোন বাবার মাঝারে চিৎপাত হয়ে শুয়ে থাকো। এই মোল্লার বাচ্চারা শোনো, সিপিএম করো, তৃণমূল করো, কংগ্রেস করো, আইএসএফ করো, আইটিসি চলে, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। যার ভিতরে নামাজ নেই ওর ঈমান নাই। বাচ্চা ছেলে হোক, মেয়ে ছেলে হোক, যুবক হোক, বুড়ো হোক, যুবতী হোক, বুড়ি হোক, লম্বা হোক, নাটা হোক, কেলে হোক, আর মালফিট পরিষ্কার হোক, যার ভিতরে নামাজ নেই ওর ঈমান। আরে নবী বলে যাচ্ছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। শুভেন্দু অধিকারী দোষে কোনো লাভ আছে? নবী বলে গেছে শুভেন্দু আমার ইসলামের ক্ষতি করবে। নবী বলে যাচ্ছে যারা নামাজ ছেড়ে দেবে ওরাই আমার ইসলামের ক্ষতি করবে। খালি নামাজ পড়া ফরজ আমার ছুটি না দিলীপ ঘোষের জন্য? আরে কথা বলে না, আমার ছুটি নামাজ ছেড়ে দিচ্ছে কে? আমি ইসলামের ক্ষতি করছে কে? আমি হিন্দুদের দইতে লাভ না, কথা বলে না।
সব ফেরেশতা আওয়াজ দেখেছে সব মুসলমান বসে সারা সপ্তাহ নামাজ পড়ে না আর শুক্রবার আল্লাহর কি রে বাবা জুমায় যখন মসজিদে আজান দেবে করি পরবে এমন জামা দেখলি মনে হবে আজরাইলের মামা এই হানা সারা সপ্তাহ নামাজ পড়ে না শুক্রবার চিটিং বাজের বাচ্চা হাসপাতালে গিয়ে বসে দেখলি মনে হবে জিবরাইলের খালাতো ভাই আজকের আমি একটা ওয়াজ করে যাচ্ছি শোনেন এই বাবু জুমার নামাজ কাদের জন্য জুমার নামাজটা কাদের জন্য এটা বলবো শুনলে কিন্তু রাগ হবে খোদার কসম এসব ওয়াজ বাংলার কোনো বক্তার মুখে পাবেন না প্রথমে বললাম এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনার আগে সন মুসলমানের বাচ্চা হরিণ পাঠি উঁচু মানের ছাড়া জুমার নামাজ কাদের জন্য আমি উর্দু ওয়াজ করব না কোরআন হাদিস শুধু বললি আপনারা বুঝতে পারবেন না বাস্তবের সাথে মিল করে দেব আমার বাড়ি উস্তি থানা সংগ্রামপুর স্টেশন নাম শুনেছেন আমাদের ওখানে খুব গুরুত্ব দিয়ে আমাদের ওখানে বলা হয় দ্বিতীয় মেটিয়াপুর মানে আমাদের ওদিকে জরি দর্জি ওই যে কাপড়ের কাজ হয় ঘাড়ে হয় তো আমাদের ওখানে সিস্টেম আছে সারা সপ্তাহ কারিগররা কাজ করবে সপ্তাহে একবার রবিবার পেমেন্ট দেওয়া হয় গুরুত্ব দিয়ে কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজ না করে গুরুত্ব দেয় কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজে না যায় কারখানায় পা না দেয় কারখানার মাটি না মারে ও যদি রবিবার পয়সা আনতে যায় টাকার কাঁচিটা নিয়ে চোখে চুমু খাবি কথা বলে না বাঁদরের বাচ্চা সারা সপ্তাহ কাজে আসিসলে কারখানার মুখ দেখিসলে কারখানার মাটি বাড়াইলে আর রবিবার পয়সা দিয়েছি হাতটা ধরে মেশিনে ঢুকে দেবে না দিবি বলো হরিণ মাটি মুসলমানের বাচ্চা তোদের আর কোন ভাষায় বোঝাবো কোন ভাষা বললে তোরা বুঝবি খোদার কসম জুমার নামাজ আল্লাহ দেখে বলছে জুমার নামাজ হলো 5 ওয়াক্ত মুসল্লিদের জন্য জুমার নামাজ 5 ওয়াক্ত নামাজীদের জন্য আল্লাহ দেখে বলে এই 5 ওয়াক্ত মুসল্লিরা চলে আয় আজকের জুমার দিন শুক্রবার সারা সপ্তাহ আমার ডিউটি দিয়েছি আমার হুকুম পালন করেছি আমার মসজিদে ঘরের বেলা দেখেছে আরামের বিছানা ছেড়ে আমার ঘরে চলে এসেছি দুপুর বেলা আমার মসজিদ দেখেছে ক্লান্ত শরীরে আমার ঘরে এসেছি বিকেলে দেখেছে ঘুম চোখে নিয়ে আমার মসজিদে এসেছি সন্ধ্যে দেখেছে ছেড়ে দিয়ে আমার ঘরে এসেছি রাতে দেখেছে সন্তানকে রেখে আমার ঘরে এসেছি এই যে দিনের আমার হুকুম পালন করেছি আমার ডিউটি দিয়েছি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি আজকে জুমার দিন শুক্রবার হপ্তা নেবার দিন পেমেন্ট নেবার দিন শুক্রবার চলে আয় পেমেন্টটা দিয়ে যা তুই চিটিং বাজের বাচ্চা হারাম খোরের বাচ্চা ছাচেরার বাচ্চা সারা সপ্তাহ এক ওয়াক্ত মসজিদে গেলি না নামাজ পড়লি না মসজিদের মাটি বাড়ালি না
তুই যদি শুক্রবার প্রেমে ডানতি চাস ফেরেশতারা মুন্ডুটা ধরে বাঁধা পুকুরে চইপে ধরে রাখবি। আমি ওয়াজ বোঝাতে পারছি না কথা বলে না আচ্ছা আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? এবং নামাজের কথা বলছি অসুবিধা হচ্ছে? শোনে রাসূলুল্লাহ বলে যাচ্ছে যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। এখানে যে এতগুলো যুবক জুয়ান নওজুয়ান এসছে, আমি যুবকদের বক্তা, যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি খোদার কসম, যেদিন থেকে এই হরিদ্বার রাসূলুল্লাহ বলে যাচ্ছে ইবাদাতি সালাহ, দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। যার ভিতরে নামাজ নাই বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন হবে। আচ্ছা বাবা, আজান শুনে পালাই কে গো? আজান শুনে পালাই কে? জান্নাতের বাগানে বসে আছো, একটু ভদ্রতার সাথে দিয়ে বলুন মিস্টার ইবলিস, আজান শুনে পালাই কে? মিস্টার ইবলিস। হরিণবাটি জুমা মসজিদে আসরের আজান হচ্ছে। কিসের আজান? আসরের আজান। তোমাদের পাড়ার করি মসজিদের পাশ থেকে মোটর সাইকেলে স্টার্ট মেরে সোজা বাজারে চলে গেল। যে মালটাকে চাচা ঠিক বলে, শুধু ইবলিস নয়, ইবলিসের ভাইরা ভাই প্রমাণ না করতে পারলি আমি মওলবি নয়। এই বাবু, খোদার মসজিদে আজান হচ্ছে, এ সারা ঘরে কচি মতো বউনে গল্প করছে, ওকে ইবলিসের খেলোয়া এই প্রমাণ করছি। আপনাদের মাঝে মাঝে মনে মনে হয় না যে ইবলিস তো ছিল ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সর্দার, শয়তানের লিডার হলো কি করে? একটা চিন্তা করে কটা? সারাদিন আমরা কটা সেজদা ছেড়ে দিচ্ছি তার কোনো হিসেব আছে? তা আমাদের মনে মনে হয় না যে শয়তান একটা সিজদা ছেড়ে যদি ফেরেশতাদের লিডার থেকে শয়তানের লিডার হয়ে যায়, তা আমরা সারাদিন যে সিজদা ছেড়ে দিচ্ছি আমরা শয়তানের থেকেও ডেঞ্জারাস মাল
আমরা শয়তানের থেকেও পাকা। আরে হ্যাঁ না, এই যুব সমাজ খোদার কসম যেদিন থেকে এই হরিণবাটি যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান সমাজ 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুখে সুন্নতি দাড়ি রাখবে, মাথায় টুপি দেবে, 5 ওয়াক্ত আযানে মসজিদ মুখ হবে, খোদার কসম সেই দিন থেকে এই হরিণবাটির মাটিতে কোনো কাউরার বাচ্চা, কোনো মুনাফিকের বাচ্চা, কোনো হারামখোরের বাচ্চা ইয়েতিমের হক মেরে খাবে না, বিধবার অধিকার কেড়ে খাবে না, গরিবের উপরে জুলুম অত্যাচার করবে না। কেন? তারা জেনে যাবে এলাকার যুবকেরা এরা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না। যুবক ছেলেরা তোরা মসজিদ মুখ হয়ে যা, খোদার কসম তোরা আল্লাহর ঘরে যা, তোরা আল্লাহর কাছে মাথা নত কর, ওটা দুনিয়া আল্লাহ তোদের কাছে মাথা নত করে দেবে। তোমরা কি হয় কি ওই লোকটা কি হয় খালি ঘন ঘন আছে। আমাদের এই যে যুবক ছেলেরা বসে আছে, একে তো নামাজ পড়ে না, আর শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাবে জিন্সের প্যান্ট পরে, আবার সে হাঁটুর কাছে গাবলা খানে ছেড়া কেন পেটো বমলে ওদের ধারে তালি মারা আল্লাহ কি এবার, আর প্যান্টগুলো পরেছে প্যান্টগুলো পরেছে সব চীনের অর্ডারে। কোথায়? মোটর সাইকেলে বইলি দেখেননি, পিছনটা চীনের সুরঙ্গ দেখা যাচ্ছে, মসজিদে আল্লাহু আকবার নিয়ত বেঁধে নামাজ পড়ছে। আচ্ছা শুক্রবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যায় না যায় না, এ মুখটা দিয়ে পিছন দিয়ে রুকুই যেতে হবে না। আমি এ মাল প্যান করেছে কোথায়? চীনের বর্ডারে। ইমাম আল্লাহু আকবার বলে চাই রুকুই গেছে, এ মালও চাই রুকুই গেছে চীনের বর্ডারতে নেবে বাংলাদেশের বর্ডারে চলে। পিছনে যারা নামাজ পড়ছিল ওদের চোখ হলুদ হয়ে গেছে, আফ্রিকার জঙ্গলে ভর্তি হয়ে গেছে। হাসি পাচ্ছে এই যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান সমাজ, খোদার কসম আমি বাচ্চা মৌলানা কালিমুল্লাহ জেহাদি তোদের জায়গাতে এসেছি। খোদার কসম যুব সমাজ তোদের হাতে মোবাইল মানাই না, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই। তোরা আগামী দিনে টিপু সুলতানের উত্তরসূরি, খোদার কসম তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না, তোদের হাতে আল্লাহর তকবীর দানা মানাই। এই যুব সমাজ তোরা 5 ওয়াক্ত নামাজ পড়, মসজিদে আয়। এখানে যে মুরব্বী লোকগুলো বসে আছো, আমি উর্দু ওয়াজ করব না, প্রথমতে বললুম আমি বাস্তবের সাথে মিল করে ওয়াজ করব। ভাই বিশেষ করে আমার মুরব্বী বাবাজিরা বলবে আজ থেকে 20-25 বছর আগে এইসব এলাকা এত উন্নতি ছিল না, ছিল না। আচ্ছা সত্য কথা বলুন, আগে পাড়া গ্রামাঞ্চলে কুকুরের কাপড় ছিল না, ছিল না। বাইরেতে যদি চোর ডাকাত আসতো বা বাইরের নতুন লোক যদি রাত্রে পাড়ায় ঢুকতো, কুকুরের আওয়াজে ওদের মুখ শুইকে যেত। আচ্ছা সত্য কথা বলুন, আগের তুলনায় এখন পাড়া অঞ্চল গ্রামাঞ্চলে কুকুরের সংখ্যা বেড়েছে না কমেছে? কমেনি, কথা বলে না কমেনি। কেন বলুন?
এখন মানুষ রূপী কুকুরের সংখ্যা বেড়ে গেছে। আমি প্রমাণ করে দিচ্ছি শোনে। আচ্ছা কুকুর সই কোথায়? নির্জন রাস্তা, বাগানের কোলে, কোন পুকুরের ঘাটের কোলে, কোন বট গাছের নিচে, খেজুর গাছের গোড়ায়। যেসব চারা চারা মালগুলো ফ্রি ফায়ার আর পাবজি খেলে, এরা কোথায় বসে খেলে? বাজারে, ওই গাছের গোড়া, পুকুর পাড়ে, বাগানে। মানে কুকুর যেখানে কুকুর রাত্রেবেলা শুতি গেছে, পুকুরের চোখ হলুদ হয়ে গেছে, এটাকে চাপতে চারা মতো মাল বসে বসে পুকুর বলতে যে আমার ভাইরা ভাই নাকি বলে, আগে আমরা জানতো এরা ঘুমোতো, এখন এরা জানতেছে আমাদের ঘুমানো সময় হয়ে। দেখবেন কুকুর সবের জায়গা পাই না, কেরাম ছেড়ে মেন রোডে চলে গেল। খোদার কথা আমি নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, মুসলিম যুবক ছেলেরা রাত 2-2:30 পর্যন্ত ফ্রি ফায়ার খেলে। ঘরে গেছে ভোর 4টে, ফজরের আজান হয়, এ মাল চতুর্থ আসমানে। আর লুঙ্গি ইনশাআল্লাহ পাকাই ঘুরতে। এই কথা বললি খারাপ লাগে? খোদার কসম, এই বাবু আমি ওয়াজ করতে করতে রেগে যাই, কেন জানে? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কেন? এই বাবু মোদি সরকার ওয়াকাফ বিল নাড়া দেশে কবে? কালকে। আরে ওয়াকাফ বিল সংসদে পাস হয়েছে কবে? এপ্রিল মাসে। এই রোজার ঈদে একদিন পরে। মোল্লাদের ঘুম হচ্ছে না। আমার রাগ তো এই জায়গায়, বাদরের বাচ্চা বলো বুকে হাত দিয়ে নিজের গ্রামের মসজিদে আজান হয়। সত্য কথা বলো, মসজিদে আজান মাইকে হয় না মুখে হয়? মাইকে। মুসলমানের বাচ্চা মুসলিম গ্রামে বাস করে, মসজিদ থেকে 100 মিটারের ভিতরে বাড়ি, মসজিদ থেকে তাকালে ওর ঘর দেখা যাচ্ছে। সত্যি কথা বলো, ফজরের আজান কবে কানে পড়েছে মনে আছে? কথা বলো। এই কথাগুলো বললি আমি খারাপ। যে মুসলিম জাতি, মুসলিম পাড়া, মুসলিম পাড়া বাস করে, অথচ ফজরের আজান কানে শুনতে পায় না। এই চিটিংবাজগুলো ওয়াকাফ বিলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করবে। শয়তানও বিশ্বাস করবে না। বলুন করবে? যারা নিজের মসজিদে এক ওয়াক্ত নামাজে যায় না। এবং তোমাদের পাড়ার লোক হজ করে এসে মসজিদে নামাজ পড়তে, মসজিদ গ্রামের একটা ছেলে জিজ্ঞেস করছে, ও চাচা চাচা তোমার নাম কি? চাচা বলে আমার নাম জানি না। বলে আমার নাম হলো হাজি আব্দুল গফুর। ছেলেটা বলছে বিরাট না, হেভি না। তখন চাচা ঘুরে বলছে, আরে বাবা তুই যে আমার নাম জিজ্ঞেস করবি, তোর নামটা কি রে বাবা? তখন ছেলেটা বলছে, আমার নাম জানো? খুব সহজ না। কি? বলে আমার নাম হলো নামাজি আব্দুল শুকুর। চাচার চোখ হলুদ হয়ে গেছে। বলে হজ করলি, নামের আগে হাজি লাগাই শুনি। বাপের জন্মে এই প্রথম দেখলি নামের আগে নামাজি লাগাবি। তখন ছেলেটা বলছে, চাচা তুমি তো জীবনে হজ করেছো একবার। তুমি একবার হজ করে যদি সারা জীবন হাসি লিখে ঘোরো, তা আমি তো দিনে নামাজ পড়ি, আমি নামাজ পড়ি বাবা 5 বার। তুমি একবার হজ করে যদি হাজি লিখে ঘোরো, তা আমি তো 5 বার নামাজ পড়ি। তা দামে
গাজীকে ঢুকতে পারবো কোথা বুঝছো না বুঝো নাই খোদার কসম নামাজ পড়ে আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলা বড় সাহস। এই বাবু আমার সাথে কালকে চলো আমি পশ্চিম বাংলার মাটিতে দেখিয়ে দেবো অনেক মুসলিম নামে মুনাফিকের বাচ্চা খোদার কসম এরা রাজনীতির পাওয়ারে টাকার ক্ষমতা মসজিদের জায়গা বিক্রি করে খেয়েছে। অনেক মুনাফিকের বাচ্চা ছটা পেটার করবে মাদ্রাসার জায়গা জবরদখল করে দোকান করে ভাড়া নিয়ে খাচ্ছে। এদের বিরুদ্ধে আন্দোলন হবে কবে? মোদির বিরুদ্ধে আন্দোলন করেছে এখানে নেট চলছে ওই জন্য আমি জায়গার নাম বলছি না। এই 6 মাস আগে আমি এক জায়গায় জলসায় গেছি কমিটির ছেলেরা আমার বলছে কালিউল্লাহ তোমার এক জায়গায় নিয়ে যান একটা জিনিস দেখাও। তার মানে ওরা জানে কোন মালের কোন জিনিস দেখালে কাজ হয়। মৌলবীদের তোমরা হালকা মাথায় নিউনি বলবো এবাবু বলবো একটা মৌলবী 1 মাস পরে মসজিদে মাইনে পেয়েছে খোলার বাজার থেকে 1 কিলো গরুর গোশ কিনে কাগজ করে হাতে করে নিয়ে আসছে একটা কুকুর ছোলা বেঁধে যেই দেখে গরুর গোশ ধরে মৌলবী বলে তো ছুটি হবে তবে কুকুর তুই আমার কইনে পালাচ্ছি আমি মৌলবী জানিস তো বলে হ্যাঁ বলে কালকে থেকে মাইকে বলে দেবো কুকুর হানা কুকুর হানা কুকুরে যে বলতে যে ও হুজুর আল্লাহর কি আমি তো তোমার সাথে আর কি করতে চোখ নীল হয়ে গেছে আপনার কষ্ট আপনি ফিরো না মনে রাখবে আমার কমিটির ছেলেরা নিয়ে দেখাচ্ছে কালিমুল্লাহ ভাই ওই দেখতে পাচ্ছ আমি বললাম হ্যাঁ দেখতে পাচ্ছি ও তো কবরস্থান বলে সামনে পজিশনে পাঁচিল দিয়ে ঘেরা ঘেরা তার মানে কবরস্থানটা মেন রোডের পাশে খুব দামি জায়গা জনবহুল জায়গা বলছে ভাই পার্টির ছেলেরা ওইটা জবরদখল করেছে জোর করে ওখানে 6টা দোকান করবে একটা পার্টি অফিস হবে 5টা দোকান ভাড়া নে হারাম মাল ওরা করে খাবে ওদের সাথে আমরা পারবো পেরে উঠি বলো মুসলমানের বাচ্চা ওরা কি বিজেপি আরএসএস এর ছেলে খোদার কসম মুসলিম নামে এরা মুনাফিকের বাচ্চা বাংলার জমিনে আছে না আছে এই জোরে বলুন আছে না হরিণবাটির যুবক ছেলে তরুণ ছেলেরা খোদার কসম আমি এখানে পাটিবাজি করতে আসিল দলবাজি করতে আসিল খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি তৃণমূল করছো করো সিপিএম করছো করো কংগ্রেস করছো করো এই তৃণমূল করে মোল্লার বাচ্চারা সিপিএম করে মোল্লারা কংগ্রেস করে মোল্লারা তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি যা ভালো লাগে কিন্তু বেলা শেষে দিনে আমার আল্লাহর দল আমার আল্লাহর পার্টি তোরা দিনে 50 বার তোদের পঞ্চায়েতে যা আমার আপত্তি নেই কিন্তু দিনে 5 আমার আল্লাহর পঞ্চায়েতে তোরা দিনে 10 তোদের দলীয় পার্টি অফিসে যা আমার দুঃখ নেই কিন্তু দিনে 5 আমার আল্লাহর পার্টি অফিসে আল্লাহর পার্টি অফিস কোনটা আল্লাহর পঞ্চায়েত কোনটা মসজিদ যায় যায় খোদার কসম মসজিদে গেলে কি পাবে এই তো সামনে মাদ্রাসা কোরআন নিয়ে আসে আমি কোরআন খুলে দেখিয়ে দেবো আল্লাহ কোরআন বলছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত এই তৃণমূল করে মোল্লারা কংগ্রেস করে মোল্লারা সিপিএম করে মোল্লারা
আল্লাহ বলছে তোরা যদি আমার দল করি আমার পার্টি করি দিনে আমার পার্টি অফিসে এসে তোদের সুখ দুঃখের কথা আমার সঙ্গে যোগাযোগ করে যাও। আরে আমি আল্লাহ কথা দিচ্ছি আল্লাহ জি আল্লাহু মিঠু থেকে জন্য কোন হারাম করে সামনে তোর মাথা নিচু করে দাঁড়াতে দেবো না। আর আমানাহু মিনহু তোর জীবন এবং জৈবনে দায়িত্ব বিশ্ব সরকার আমি আল্লাহ আমার। আর একটু জোরে বলুন। আমি বলতে বাধ্য হচ্ছি আমার ভাষা শুনে অনেক মুনাফিকের গায়ে লাগবে লাগু এই হরিণ পাখিতে আমার আর জীবনে দাওয়াত না হোক কিন্তু সত্যটা বলে যাচ্ছি আজ বাংলার মুসলমানের বাচ্চারা মমতাকে যতটা বিশ্বাস করে অভিষেককে যতটা বিশ্বাস করে আদিল চৌধুরীকে যতটা বিশ্বাস করে মোহাম্মদ সেলিমকে যতটা বিশ্বাস করে তার হাফের হাফ আমার আল্লাহকে বিশ্বাস করে না। ঠিক বললুম না? আল্লাহকে বিশ্বাস করে না। আরে এরা যদি আল্লাহকে বিশ্বাস করতো মমতা বলেছে আমার ভোট রূপশ্রী দেবো যুবশ্রী দেবো গোষ্ঠীশ্রী দেবো মোল্লারা মমতার ভোট দিল। আর আল্লাহ বলছে আমার দল আমার পার্টি দিনে বাঁচব আমার মসজিদে তোর ভিখারি বানাবো না তোর মালিক বানাবো। খারাপ লাগছে না? ভালো কথা খারাপ। আল্লাহ বলছে আমার দল ভিখারি করবো না তোকে মালিক বানাবো মালিক। তুই আমার ঘরে আসবি 5 ওয়াক্ত নামাজ পড়বি আমি আল্লাহ কথা দিচ্ছি তোর রেসেকের পিছনে ছুটতে হবে না আমার রেসে তোর পিছনে ছুটবে। মসজিদে যাও আল্লাহর ঘরে যাও। এই যুবক ছেলেরা তোদের আর কোন ভাষায় বলবো তাকিয়ে থাক। তোরাও যুবক ফিলিস্তিনের ওরাও যুবক ফিলিস্তিনের যুবক ছেলেরা কচি কচি ফুলের মতো মাসুম বাচ্চাগুলো রক্ত মাখা দেহ নিচের জন্ম দেওয়া সাদা কাপড়ের কাপড় ঢেকে খোদার পথে কবরে রেখে আকাশের দিকে মাথা করে বলে হে আরশের মালিক এই রকম হাজারো সন্তান তোর রাস্তায় কুরবানি করে দেবো বাপকে ছেড়ে দেবো মাকে ভুলে যাবো স্ত্রীর মায়া ত্যাগ করবো। আমরা ফিলিস্তিনের যুবক আমাদের শরীরে সালাউদ্দিন আইয়ুবী উত্তরসূরি সালাউদ্দিন আইয়ুবী রক্ত বইছে। এটা ফিলিস্তিনের মাটি যে মাটিতে দুনিয়ার একটা যুগ নবী নয় এমন কোন নবী না যে নবীর পদ ফিলিস্তিনের মাটিতে পড়েনি। আমাদের রক্ত দিয়ে আল-আকসা মসজিদকে আমরা চিন্তা রাখবো। বাংলার যুব সমাজ তরুণ সমাজ যদি ফিলিস্তিনের যুবকেরা তোদের মতো মেলা খেলা ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে বেঁচে থাকতো ইসরায়েলের কুত্তার বাচ্চারা এতদিন ফিলিস্তিনের আল-আকসা মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিত। ঠিক বললাম না? তারা রক্ত দিয়ে খোদার ঘরকে বাঁচিয়ে রেখেছে। এবং যারা নবীর মহাব্বতে এখানে এসেছে আমি আপনাদের সাথে বেঈমানি করব না। নবী এমন একটা হাদিস বলবো চোখ থেকে পানি ধরে রাখতে পারবেন না। বিশ্ব নবী রাসূলুল্লাহ একবার সুবহানাল্লাহ একটু মিষ্টি করে সুবহানাল্লাহ একটু মজা করে সুবহানাল্লাহ। দারুণ হাদিস বলছি এই হাদিস সব সময় মাথায় আসে না। রাসূলুল্লাহ বলছে যে আমি রাসূল কিয়ামতের দিন যেদিন কিয়ামত হবে ইসরাফিল যখন বাঁশি ফুঁক দেবে কবর থেকে সর্বপ্রথম আমি আমেনার লাল উঠবো। সুবহানাল্লাহ।
আমার ডান দিক দিয়ে সিদ্দিকে আকবার উঠবে, আমার বাম দিক থেকে ফারুকে আজম উঠবে। আর আমি রাসূল বলে যাচ্ছি আমার পায়ের কাছ থেকে, রাসূল যার নামটা বলছে যে আমার পায়ের কাছ থেকে উঠবে, এটা ডেঞ্জারাস না। কেন জানেন? রাসূলুল্লাহ পায়ের কাছ থেকে যে উঠবে নাম বলছে, ওনার কবর কিন্তু মদিনায় না, রাসূলুল্লাহর পায়ের কাছে না, ওনার কবর হলো দিমাশকে। কোথায়? দিমাশকে। রাসূল বলছে আমার পায়ের কাছ থেকে উঠবে আমার জান্নাতি, আমার সোনার সাহাবা হযরতে বেলাল। বেলাল উঠে সাথে সাথে আজান দেবে, বেলালের আজান দেওয়া হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমার জন্য পোরাক আসবে, আমি পোরাকে উঠবো আর আমার সামনে আমার বেলাল উটের উপরে উঠে আগিয়ে যাবে। যখন মাহশরের ময়দানে পৌঁছাবে তখন আল্লাহ স্বয়ং ডাক দেবে, বেলাল, ও বেলাল, বেলাল দাও না, দাও তোমার বেলালি আজান দাও। জোরে বলো, তোমার বেলালি আজান দাও। রাসূলুল্লাহ বলছে বেলাল উটের উপরে দাঁড়িয়ে আজান দেবে। সেই দিনের বেলালের আজান শুধু মদিনার মানুষ নয়, পৃথিবী আনেওয়ালা উম্মতে মুহাম্মাদি আদম সন্তানেরা বেলালের আজান শুনতে পাবে। যে আজান একটা সময় শুধু মদিনার মানুষেরা শুনত, আল্লাহ জানো বেলালের আজান শোনার মতো তৌফিক আমাদের দান করুন। এই বেলালের কথা যখন এলো সামান্য একটু জুড়ে দিল, রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করেছে বেলাল নবীর প্রেমে পাগল হয়ে আয় বেলাল মদিনা ছেড়ে দিমাশকে চলে গেল। আমি আর আজান দেবো না, কোন মুখে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আমি বেলাল সহ্য করতে পারবো না। দিমাশকের মরুভূমির বালুতে বেলাল ঘুমাচ্ছে আর স্বপ্ন যোগে রাসূলুল্লাহ এসে মাথার ধারে বসে, বেলাল, ও বেলাল, বেলাল তুমি আমার ছেড়ে চলে এলে, বেলাল আমার মদিনা তোমার কাছে কি দোষ করলে বেলাল? ও বেলাল আজ তোমার দেহনে মদিনার মসজিদ নববী ফাঁকা ফাঁকা লাগে রে বেলাল। বেলাল আজ ঘুমের ভিতরে স্বপ্নের মাধ্যমে রাসূলকে যখন দেখছে পা দুটো জড়িয়ে ধরতে গেলে বেলালের ঘুম ভেঙে গেল। বেলাল ঘুম ভেঙে দেখছে রাসূল সামনে নেই, পাগলের মতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে বলে মদিনার মসজিদ নববীতে হাজির হয়ে গেল। মদিনায় খুশির ঢেউ উঠল, বেলাল ফিরে এসেছে। আবার বেলালের মুখে মায়াবী আজান শুনলো। সাহাবারা বলছে বেলাল, ও বেলাল আজান দাও। বেলাল বলে আমি আর জীবনে আজান দেবো না রে। মদিনার বড় বড় সাহাবারা এক জায়গায় বসে মাশওয়ারা করে বলছে, দেখ বেলালকে যদি আজান দিতে চাও, রাজি করতে চাও, তাহলে ফাতেমার বাড়ি যা। কার বাড়ি? ফাতেমার বাড়ি। শিশু হাসান হুসাইনকে নিয়ে এসো। বেলাল দুনিয়ায় যদি কারোর কথা শোনে, সে হাসান হুসেন ছাড়া কারোর কথা শুনবে না। কসম খোদা, শিশু হুসাইন এসে একটা হাত ধরে চুমা খাচ্ছে, শিশু হাসান এসে একটা হাত ধরে চুমা খাচ্ছে আর বলছে চাচা, ও চাচা, চাচা, ও বেলাল, বেলাল আমি হাসান। হুসাইন বলছে ও চাচা আমি হুসাইন, শুনাম না। ও চাচা শুনাম না ওই আজান যে আজান আমার নানা নবী মুস্তাফাকে শোনাবে। ও চাচা পড়ো না,
সেই আজান যে আজান আমার নানা নবী মুস্তাফা শুনতো। খোদার কসম বেলালের চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। হাসান হুসাইন কি আবদার করলে আমি নিয়ত করেছিল সারা জীবন আর আজান দেব না, কিন্তু হাসান আমি আজকের আজান যদি না দিই হুসাইন তোমরা দুই ভাই আঘাত পাবে। আর আমার নবী মুস্তাফা বলে গেছে আমার হাসান হোসেনকে যারা আঘাত পায় তারা জানো আমি রাসূলুল্লাহ আমাকে আঘাত দেয়। ওরে হাসান ওরে হুসাইন আমি বেলাল নিজের চোখে দেখেছি তোর নানা নবী মুস্তাফা ছোটবেলায় দুই ভাই বলেছ নানা নানা ঘোড়া চড়বো ঘোড়া। আমি নিজের চোখে দেখেছি সোনো জাহানের বাদশা মাকামে মাহমুদের মালিক হাউজে কাউসারের মালিক ইয়াসিন চাঁদা তোয়াসিন চাঁদা সিরাজ মনি রাজা আহমদ চাঁদা মোহাম্মদ চাঁদা আসমান মঞ্চবিরে যার নবুয়তে ডান্ডা বাজে সেই নবী মুস্তাফা নিজে ঘোড়া হয়ে গেল রাসূলুল্লাহ। স্বয়ং হাসান হুসাইনের কথা না বলে নয় আমি বেলাল হাসান হুসেনের কথা কি করে না বলি। হরিণবাটির মুসলমান ইমামে হাসান ইমামে হুসাইনের কথা শুনে হযরতে বেলাল সোনার বেলাল গুটি গুটি পায় মদিনার মসজিদ নববী মিনারে উঠে বেলালের প্রেমময় আযান মিষ্টি মধুর আযান মায়াবী কণ্ঠে দরদ ভরা কণ্ঠে সাইয়্যিদুনা বেলাল যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে উঠেছে কসম খোদা গোটা মদিনা এসে তপ্ত হয়ে গেছে। গোটা মদিনা যুবক-জওয়ানেরা শিশুরা মহিলারা পুরো মসজিদ হয়ে গেছে। হযরতে বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুবার বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে। খোদার কসম বেলাল চোখটা বন্ধ করে আর বেলাল দেখতে পাচ্ছে মদিনাওয়ালা নবী মদিনার রওজা থেকে উঠে বেলালের সামনে দাঁড়িয়ে আছে। বেলাল আযান ছেড়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে পা দুটো জড়িয়ে ধরেছে। ও নবী ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল কি ভুল করেছি, কি অন্যায় করেছি, কি দোষ করেছি? ও নবী কেন তুমি আমার ছেড়ে চলে গেলে? বেলাল যখন রাসূলুল্লাহ পা দুটো জড়িয়ে ধরতে গেছে বেলাল মদিনার মসজিদ নববী মিনার থেকে পড়ে গেল। বেলালের রক্তে মদিনার মসজিদ নববী লালে লাল হয়ে গেল। খোদার কসম সাহাবারা ছুটে এলো ওরে বেলাল বেলাল কি করে বললে, কেমন করে বললে? বেলাল বলছে ওরে আমার নবী সোনার সাহাবারা আমি বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে চোখটা বন্ধ করেছি আমার নূরের নবী আমার সামনে দাঁড়িয়েছে আমি সহ্য করতে পারি না। পা দুখান জড়িয়ে ধরতে গিয়ে আমি মদিনার মসজিদ নববী মিনার থেকে পড়ে গেলাম। বেলাল সারা জীবনের মতো চলে গেল। হরিণবাটির যুবক ছেলেরা তরুণ ছেলেরা খোদার কসম বেলালের মতো করে হযরতে তার মতো মহব্বত অন্তরে তৈরি করো। এই যুব সমাজ তরুণ সমাজ খোদার কসম যদি রাসূলের মহব্বত তোদের অন্তরে থাকে ইহকালে নাজাত পাবে, পরকালে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা পাবে। এই বাবা আমি যুব
যুবকদের বক্তা, আমি যুবকদের ওয়াজ বেশি করি। এই দেখেন, আমি বুড়োদের বক্তা না, বুড়ো মালগুলো হলো টেপ ফেল মাল। চাচা মনে হয় রেগে গেছে, 6 মাস আগে একটা ওয়াজে এরম বলিছি, পুরো মালগুলো টেপ ফেল মাল। সামনেরা বুড়ো লোক বসে বিরাট খেপে গেছে, বলে জানো এই জন্যই তোমার সবাই দেখতে পারে না, তোমার ভাষা খুব খারাপ। আমরা বুড়ো লোক, আমরা টেপ ফেল মাল, আমরা নামাজ পড়ি, আমরা আল্লাহর ভয় করি। আমি তখন বলতেছি ও চাচা বসে যা, এমন বলবো কান্তের রক্ত বেরোবে। ও মনে মনে করেছে চারা মতো মৌলবি ধমকারি খেবড়ে যাবে। আমি কি জিনিস তো ও জানে না, বিনা বুঝুই জানালা পড়াবো, জিবরাইলও বুঝতে পারে, বুঝতে পারে জানে মালের নিশ্চয় সারা লাস্টে কাঁচা গান দিতে পারে। চুপ বসে আরে চাচা, জন বয়সে লোকের পদে কাঁটলা বাঁচতে ঘুরে, চাচা ইয়ং বয়সে লোকের ছেড়েছে, চাচা তরুণ বয়সে 20 কাঠা কিনে 25 কাঠা চাষ করে পুরো হয়ে গেল, শরীরে শক্তি পড়ে গেল। গ্রামের লোকেরা মানে না, ঘরের লোকেরা দাম দেয় না, মাল যাবে কোথায়? মসজিদে এসে উজু করে আল্লাহ ভগবান নিয়ে দেবেন, ঠান্ডা হাওয়াটা করতে বেরিয়েছে বলে। এক একটা বুড়ো নামাজি আল্লাহর কি বাপ, সবাই না, আমি সবার বলছি, কিন্তু এক একটা বুড়ো নামাজি আছে এত হারামি আল্লাহর মসজিদে গিয়ে দেখবে এদিকে আল্লাহ আকবার বলে নিয়ে দেবে, পিছনে ছাবাল্লা খেলা করতে, পিছনের দিক থেকে এক চল মারবো, চুপ থাক, চুপ থাক, চুপ থাক। হ্যাঁ না না, হ্যাঁ না না, ওই যুবক ছেলেরা খোদার কসম বুড়ো বয়সে মসজিদে যাব কোনো দাদাগিরি নয়। আরে বুড়ো বয়সে আমার বাপ সোজা হয়ে যাবে, ঠিক বলছি না? আসল মস্তানি যুবক বয়সে নামাজ পড়ে দেখা, আসল দাদাগিরি 20 বছরের যুবক ফজরের নামাজ পড়ে দেখা। তুমি 16 বছরের তরুণ রাস্তাতে যাচ্ছ, একটা চারা মতো মেয়ে জিন্সের প্যান্ট পরে বাবরি চুল কেটে পোল্ট্রি মুরগির মতো আসছে, তুমি ওকে দেখে চোখটা বন্ধ করে নিচু করে নাও। কেন? তুমি বলো আমার ঘরেও মেয়ে আছে, বোন আছে, ভাইজি আছে, এ তো কারণ না কারোর বোন, কারণ না কারোর মেয়ে। আমি যদি একে টোন মারি, খারাপ দৃষ্টিতে দেখি, দুনিয়ার কোন মানুষ হয়তো জানবে না, আল্লাহ জানবে না, জানবে না। যুবক আল্লাহর ভয়ে চোখটা নিচু করে নাও, এর নাম হলো আসল দাদাগিরি। আমাদের চেংড়া ছেলেরা কিরম ঠিক উঠতে যায়, এ মালগুলো এরা মেয়েদের দেখে আল্লাহ না, ওই যে চোখ বন্ধ করে 3 মাস খোলেন ওষুধ মাল। ওই যে জলসায় আসছিলাম, ডেঞ্জারের সব মেয়ে দেখলি এমন তাকানো তাকাবে, শহীদ হয়ে যাবে কিন্তু চোখ সরাবে। যুবক ছেলেরা খোদার কসম তোদের ঈমান আছে, আমি তোদের জায়গাতে এসেছি রে, খোদার কসম উত্তর প্রদেশে কানপুরে 15 জন যুবক আই লাভ মুহাম্মদ লেখার কারণে জেল থাকলো। শুধু 15 জন নয়, আমার বাংলার যুব সমাজ, ভারতের তরুণ সমাজ দেখে কলিজা ভরে গেল। যখন কানে আওয়াজ এলো, খবরে ছড়িয়ে গেল 15টা যুবক জেল থাকলো, একটাই অপরাধ আই লাভ মুহাম্মদ লিখেছে বলে। এই কথা যখন প্রচার হলো, খোদার কসম শুধু উত্তর প্রদেশ না, ঝাড়খণ্ড, ইউপি, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট
গুজরাট, সুরত, আহমেদাবাদ, এলাহাবাদ, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম বাংলা, ত্রিপুরা, আসাম, গুজরাট, গোটা ভারতের যুবকরা আগুনের মতো চলে উঠল। রাস্তায় নেমে পড়ল, সোশ্যাল মিডিয়া নেমে পড়ল। খোদার কসম, আমার যুবকেরা হয়তো দুঃখে নামাজ পড়ে না, মাথায় টুপি দেয় না, কিন্তু নবীতে খোদার কসম এরা দেখিয়ে দিল যে আমরা বাপকে গালি দাও সহ্য করবো, বাপকে গালি দাও ছেড়ে দেবো। খোদার কসম উচ্চ পাঠ করে আগুন তুলবে, পেটে পা তুলে দেবো, জিভ টেনে ছেড়ে দেবো। নারী তাকবীর, সব সহ্য করবো আমরা, নারী লালে গোলামের অপমান সহ্য করবো। আমার বাংলার কথা, ভারতের যুবকেরা আন্দোলনে নেমেছে না নামেনি? চলে বলুন, তারে বলুন এই যুবকদের ঈমান আছে না নাই? এই যুবক ছেলে খোদার কসম তোদের ঈমান আছে। তোরা আলীর উত্তরসূরি, তোরা আসাদুদ্দিনের উত্তরসূরি, তোদের পায়ে ধরে ধরে যাচ্ছি। তোরা মসজিদ মুখ হ, আল্লাহ মুখ হ। এই যুবক ফজরের নামাজ পড়ে কিচ্ছু জানি না, তোর কিচ্ছু জানতে হবে। কুল আল্লাহ সুরটা জানিস তো? 3 বার পড়ে খালি বলবি আল্লাহ, এইটা আমার মার খবরে পৌঁছে দাও। আমি মাটির মেম্বারে বসে বলে যাচ্ছি, কুল আল্লাহ বলছে তুই আমার 3 বার পড়ে তোর মার খবরে পেটিয়ে দে। তুই 3 বার কুল আল্লাহ পড়বি, আর আমি কুল আল্লাহ পুরো গোটা কোরআন হয়ে তোর মার খবরে চলে যাবো। আর একটু চলে বলুন, যুব সমাজ ইসলাম থেকে দূরে হবে না কেন বলবো? আমরা মনে মনে আমরা কি বলবো? আমার টুকলি হয় না, প্রথমটা যেরকম বলছি দিদি, আমার এনে টুকলি হয় না। সত্যটা সত্য বলা যাবে না? হ্যাঁ বলা যাবে, কথা বলা যাবে। আমার কথা বলুন, ভুল হলে আমি তওবা করে নিচ্ছি। রসুল বলছে যে নামাজ পড়ে না ও জাহান্নামে যাবে। তাই জাহান্নামীকে জাহান্নামী বললি যদি ওদের গায়ে লাগে, তা ওদের জন্য এই ভাষা বলা ছেড়ে দেবো? যারা সুদের টাকা খায়, যারা মদ খায়, ওরা হারাম খায়, হারাম খায়। হারাম করে যদি হারাম করে বাচ্চা বলি, তাহলে গায়ে লাগে কেন? আমার টুকবেন ডাকবেন সেখানে আমার নিয়ে আসবেন না। আমার মতো আমার ভাষা বলতে দিতে হবে। আমরা সফলতা পাই কোথায়? আমার ছেলে যদি একটু বিলিয়ন স্টুডেন্ট হয়, ভালো লেখাপড়া করে, আমরা সেই ছেলের নেই ইংলিশ মিডিয়ামে। ঠিক বলছি না? আর গ্রাম চালাচ্ছে, পাড়া চালাচ্ছে, ঘর থেকে 10 বার মারামারি করতে যায়। এইরকম ডেঞ্জারাস মাল মাদ্রাসায় দিচ্ছি। ঠিক বলছি? শোনো, আমরা যখন কবরে ইংলিশ মিডিয়াম ইংলিশ পড়া ছেলে যখন কবরে যাবে, ফেরেশতা এসে বলছে ইংরাজি পড়া ছেলে চোখ নীল হয়ে গেছে। ও তো বাচ্চাটা 14 পুরুষের ভাষা শোনেন। আগে মন্তব্যটা কি ভাষা? আরবি ভাষা। জ্ঞানী মানুষ কি ভাষা? আরবি ভাষা। এ তো বুঝতে পারে। এর যে কবরে গেছে, ফেরেশতারা এসে বলে মন্তব্যটা এই ইংরেজি পড়া মাল কবরে উঠে বলতেছে হোয়াট ইজ দিস? ফেরেশতারা মনে মনে করতে সারা গালাগালি দিচ্ছে নাকি বলে আগে ফেরেশতারা ইংরেজি বোঝে? শোনো মুসলমানের বাচ্চা, যারা দুপাটা ইংরেজি শিখে আমাদের উপরে গরম মারা, শোনো ইংরেজি দৌড় কবর পর্যন্ত, হিন্দি দৌড় কবর পর্যন্ত, বাংলার দৌড় কবর পর্যন্ত। আর আমরা যে ভাষা জানি আর যে ভাষা এই মাদ্রাসায় শিক্ষা দিই, এই আরবি ভাষা, এর দৌড় শুধু কবর নয়, কিয়ামত এবং জান্নাত পর্যন্ত। ওই জন্য আরবি শিখবে, বাচ্চাদের শেখাবে। বলুন ইনশাআল্লাহ। এবার মাদ্রাসায় শিখলি এহকালে শান্তি পাবে, পরকালে হাতে নগদ প্রমাণ দিচ্ছে।
এক সপ্তাহ আগে আমাদের পাড়ার একটা ছেলে আলেম হয়ে গেছে, তার দাদু এনার মতো বয়স 70-80 বছর বয়স, তার দাদু নাতি জিজ্ঞেস করতে যায় দাদু আর নাতির সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, যাই সালাই মৌলবি হয়ে ভালো কি হয়েছে কিরা মৌলবি হয়েছে, আরে জান্নাতে গেলি সব পাবো, নাতি বলতে সব পাবে, বলছে ঠিক পাবো, জান্নাতে গেলি যা চাইবো তাই পাবো, হ্যাঁ দাদা যা চাইবে তাই পাবো। তখন দাদু বলতে যে হারে নাতি তুই তো আমার ছোটবেলায় দেখবি আমি তো বিড়ি খাই, কি খাই ছোটটা বিড়ি খাই, আরে নাতি জান্নাতে গেলি বিড়ি পাবো। তখন নাতি তো একটি জিনিস উত্তরটা শোনো, তখন বলছে ও দাদু চিন্তা করিনি, আল্লাহ চিন্তা করিনি, বিড়ি পাবো কোনো অসুবিধা নেই, বিড়ি পাবো, তবে জান্নাতে একটা অসুবিধা কি, বিড়ি তো তুই পাবি, বিড়ি দেওয়া বিড়ি খেতে গেলি ধরা দিয়া কথা বুঝতে পারি, আমি ধরা দিয়ে গেলি কি লাগে আগুন লাগে, তখন দাদু নাতি বলছে দাদু জান্নাতে কিন্তু আগুন কথা বুঝতে পারি, তুমি জান্নাতে পাবে, ধরা দিয়ে গেলে জাহান্নামে ঢুকবে, বুঝতে পারবো দেখি শুধু সুন্দর টানে, বিড়ি খেতে গেলে কি করতে হবে, ধরা দিয়ে গেলে কি লাগে আগুন, নাতি বলছে দাদু জান্নাতে সব বিড়ি টুড়ি আশা করতে পাবে, কিন্তু জান্নাতে আগুন পাবে না, এখন বিড়ি ধরাতে গেলে জাহান্নামে ঢুকতে হবে, দাদু চোখ বুধু হয়ে আল্লাহর কিনে আর বিড়ির দরকার নেই, আমার জান্নাত দরকার। খোদার কসম যুব সমাজ তরুণ সমাজ আমি যতক্ষণ যাই বলি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত খোদার কসম তোরা আল্লাহকে ভয় কর, ওটা দুনিয়া তোদের দেখে ভয় করবে। যুবকদের জিজ্ঞেস করো, ভালো ভালো যুবক বাঘের মতো শরীর, বোধ থেকে ভয় করে, বড় বড় কথা বলে না, বলে আমার 6টা শালা ঘোড়া দলে ঢুকলি ধরলি তুলো করতে হবে, আর যারা আল্লাহকে ভয় পায় না তারাই তো শালার থেকে ভয় করবে, এটাই স্বাভাবিক। খোদার কসম তোমরা আল্লাহকে ভয় করো, শালা কেন শালা শালাও তোমার থেকে ভয় করবে, তোমরা আল্লাহকে ভয় করো, শুধু ওর মা পর্যন্ত তোমার থেকে ভয় করবে। রাসূলুল্লাহ বলে যাচ্ছে খোদার কসম যারা ফজরের আযানে পায়ে হেঁটে মসজিদে এসে নামাজ পড়ে কিয়ামতে আল্লাহ এদের আর সে ছায়াতলে জায়গা দেবে। বলো মুসলমানের বাচ্চা পায়ে হেঁটে তো দূরের কথা, পরের বেলা উঠবি তবে তো যাবো। চাচা ডাক্তারখানায় গেছে, ডাক্তার বলে চোখ নীল হয়ে কি সুগার, কি করতে হবে সকালে 1 ঘন্টা হাঁটতে হবে, ঠিক বলছি না? চাচি দিয়ে ডাক্তারখানায় গেছে, ডাক্তার বলছে চোখ নীল হয়ে কি হয়েছে ব্লাড প্রেশার, কি করতে হবে সকালে 1.5 ঘন্টা খালি পায়ে হাঁটতে হবে। কুমড়োর মতো শরীর না 1.5 ঘন্টা হাঁটছে। খোদার কসম এরা যদি আমার রাসূলুল্লাহ কথার আমল করে প্রতিদিন ভোরের বেলা ওযু করে পায়ে হেঁটে মসজিদে নামাজ পড়তো, সুগার থাইরয়েড আপনার বাপের ক্ষমতা ছিল না এর শরীরে বাসা মারবে। ঠিক বললুম না ভুল বললুম? এই নামাজ নিয়ে একটা কড়া কথা বলবো। আচ্ছা আমার ভাষা কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমি আরেকটু বলবো না ছেড়ে দেবো? এবার অসুবিধা হচ্ছে কি? তবে নামাজ নিয়ে আরেকটু কড়া কথা বলবো, আপনারা বলতে বললে বলবো, বলবো কি? তার আগে আমি একটু
বেঁধে গেলে একবার তকবির দেবো সবাই দিদি বললি দেবো নয় দেবো দেবো এবার দেবো নারে তাকবীর ভুল হয় আল্লাহ কিরে মাফ করতেন আর জীবনে তকবির দিদি বলবো নি আমার লজ্জা হয় আওয়াজ দেয় দেখবেন পাবলা হাগা আল্লাহর নামে আওয়াজ দেবে বললি এদের সেন্টিমেন্টে লাগবে এই মোল্লারা সামনে 26-এর ভোট আসছে তো পার্টির মিছিলে গেলি শয়তানও চিনতে পারবে এক হাতে বাংলা এক হাতে ঝান্ডা আমরা খাবো তোমরা যদি কোনো প্রতিবাদ ঘরে থাকবে মুন্ডু আর আল্লাহর নামে তকবীর দিচ্ছে এবার এই হরিণবাটি একটা ইতিহাসের সৃষ্টি জান না আর ইতিহাসের জন্মদাতা এখানে আজকের ইতিহাস তৈরি হবে এখন মরণ তকবীর কি তকবীর মরণ তকবীর কার বলে জানো আমি যেই নারে তকবীর বলবো এমন জোরে আল্লাহু আকবার বলবে টুটি ফেটে মরে যাবে এরকম তকবীর দেবেন কবরে যাবে ফেরেশতা এসে বলবে মান রব্বুকা ये মালুমকে বলতেছে রব্বুকা ফাবুকা ও সব জানি না এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরি এরা আওয়াজ দেবে দাও না নারে তাকবীর একটু ছেড়ে দাও না নারে তাকবীর এইবার হেবে আর একটু টাইম নারে তাকবীর আমার চোখ এবার আমার চোখ হলুদ করে নারে তাকবীর পাখের বাচ্চা নারে তাকবীর পীরের হক সিলসিলায় মুজাদ্দিদ নারে তাকবীর তাকবীর নারে তাকবীর আল কুরআনের নূর হাদিসের নূর ফুলের সুবা চাঁদের হাসি নামাজ পড়তে ভালো তোমার নামাজ ছাড়া নামাজ পড়ে না এরা বলে নামাজ পড়তে ভালোবাসে ওরা কোথাটা এখানে বলবো আমার এখানে জীবনে লাভ হবে কোথার কথা শুনে দাও আচ্ছা বলুন ওরা কথাটা বলবো সোরের গোড় শুয়ারের গোড় মোল্লারা খায় কি আচ্ছা আপনারা উত্তর দিন শুয়ারের গোড় মুসলমানরা খায় না কেন গো হারাম মালগুলো কি ঠোঁটে ফেবিকুইক দিয়ে বলবে ঠোঁটের গোশত খায় না কেন হারাম বলে খোদার কসম নবীর মেম্বরে বসে বলছি আমি জানি আমার ওয়াজ সবার সহ্য হচ্ছে না আরে পাথরের বাচ্চা তোদের খুশি করতেও আমি আসি নাই তোদের ভালো না লাগলে আমার জীবনের দাওয়াত দিস না তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জিহাদি করে না আমি নবীর মেম্বরে বসে চ্যালেঞ্জের সাথে বলছি কোন পাথরের বাচ্চা সামনে দাঁড়িয়ে কথা বলবে খোদার কথা যে সমস্ত মুসলমানের বাচ্চারা নামাজ পড়ে না কিন্তু বলে সোরের গোশত খায় না হারাম বলে এদের মতো চিঠিমা মুনাফিক হারামখোর বাংলার জমিনে নাই এটা প্রমাণ করতে পারলে আমার এখানটা গাড়ির চাকা ঘুরুতে দেবেন না প্রমাণ হাতে হাতে করে দিচ্ছি উত্তর সোরের গোশত খায় না কেন হারাম জোরে বলুন কে হারাম করেছে আল্লাহ হারাম করেছে ওই জন্য সোরের গোশত তাই তো সোরের গোশত খায় না হারাম সুদ খাওয়া কি হারাম 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 মালগুলো টুকরে গেছে সুদ খাওয়া কি বলছি লজ্জা লাগলো এখন তো 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে হারাম
ঠিক বলছি না ভুল বলছি? তার শরীর যদি হারাম বলে না খায়, সুদ খাওয়া কি হারাম খাও কেন? আছে হারাম বলে যদি না খায়, শরীর না হারাম বলে যদি না খায়, সুদ খাওয়া তো হারাম, খাও কেন? চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, শরীর গোশ হারাম বলে মোল্লারা খায় না, পাকা মিশে ছোট দেখেছে নর্দামায় থাকে, গাইতে ঘুরতে বেড়ে নোংরা খায়, ছোট ওর প্রতি ঘৃণা, ওই জন্যই খায় না। ও যে আল্লাহ হারাম করেছে বলে খায় না, আমার সামনে দাঁড়িয়ে বলো টুটি দিবে। ও যদি বলে আল্লাহ হারাম করেছে বলে খায় না, আল্লাহ তো শুধু শরীর গোশ হারাম করে, আল্লাহ মদও হারাম করে। মদ হারাম মদ হারাম করে, মোল্লারা মদ খায় খায় তো শুধু ঈদের দিন বিকেল 4টের সময় অফিসার চয়েস গ্লাস খানে চেকে দেখে কবে হবে। আর আমি এই রোগের ওষুধ দিই, আমার কথা আপনারা ভালো মানুষ ভালো লাগবে, কিছু কিছু মাল দেখিয়ে দেখুন মুখগুলো কুরবানোরের পদের কত মানুষ রাস্তায় যাইলে বলতে কান নিয়ে দেখি ও করতে না না। আমি যদি এখানে এসে কানে হাতে বলতুম বাবা, কি বলবো বাবা, তোমরা যারা উজু করে মাথায় টুপি দিয়ে জান্নাতের বাগানে বসে গেছো বাবা, আল্লাহ তোমাদের মাই মুরব্বি কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। মালগুলো ফেরেশতারা বলে আজরাইলের বাড়ি মাথায় ছাপ, বাঁদরের বাচ্চা নবী বলে যাচ্ছে বেনামাজির দোয়া কবুল হয় না, আর বেনামাজির জন্য দোয়া চাইলে ও দোয়া কবুল হবে না। এই বাবু হবে না। শরীর গোশ খাওয়া নামাজ ছেড়ে দেওয়া কি? নামাজ ছেড়ে দেওয়া কি শুধু হারাম নয়? এখানে আলেমরা বলুন শুধু হারাম নয়, নামাজ ছেড়ে দেওয়া আর ইংলিশি ছেড়ে শরীর গোশ খাবার থেকে বড় হারাম নামাজ ছেড়ে দেওয়া। এরা বলে শরীর গোশ খায় না হারাম নয়, শরীর গোশ খাবার থেকে বড় হারাম মসজিদে আজান হচ্ছে তুই নামাজ পড়বি না। এ বিষয়ে তোর কথা না বললি সেন্টিমেন্টে রাখবে। খোদার কসম হরিণ মাটির মানুষেরা, আমি তোমাদের উল্টোপাল্টা কথা বলতে আসিনি। খোদার কসম তোমাদের কিন্তু তোমাদের সাথে আমার কোনো ঝামেলি নেই। আমার ঝামেলি তোমরা যারা হারাম খাও, আমার ঝামেলি হারামের সাথে তোমার সাথে নয়। তোমরা যারা মদ সুদ গাঁজা খাও, আমার প্রবলেম মদ সুদ গাঁজার সাথে তোমাদের সাথে নয়। তোমরা যারা নামাজ পড়ো না, আমার প্রবলেম তোমাকে নিয়ে নয়, তোমার ভিতরে বেনামাজিকে নিয়ে। খোদার কসম আমি জানি আমার ভাষা একটু শক্ত, আপনাদের গায়ে লাগে, পায়ে ধরে বলে যাচ্ছি। এবং এখন কড়া ভাষা না বললেই চলে না, কথা বলে না। কেউ যদি আপনার বলে দেখি, আপনি যদি বলে ভুলের মাফ করতে, চেপে ধরবে না? চেপে ধরবে। যেই বলবে দেখি, আপনি যদি বলেন সারা গায়ে হাত দিয়ে দেয়, সারা চোখ নীল হয়ে যাবে, কথা বলে না। গরমে গরম কাটাতে হয়। শোনো, আমি একটা হাদিস বলছি, হাদিস রাসূল বলে যাচ্ছে যারা ফজরের নামাজ পড়ে, বিশেষ করে ফজরের নামাজ পড়ে, কিসের নামাজ? শয়তান ওদের কানে মুতে দেয়। এটা যদি হাদিসে না থাকে আমার টুপি দিবে ধরে আসে। যদি হাদিস রাসূল বলছে যারা ফজরের নামাজ ছেড়ে দেয়, শয়তান ওদের কানে মুতে দেয়। তবে এখানে তোমরা আমার বলতে পারো কালিমুল্লাহ ভাই, তুমি একজন ভাষাটা যদি এরকম না বলে তুমি যদি বলবো যারা বিশেষ করে ফজরের নামাজ পড়ে না, শয়তান এদের কানে পেছাব করে দেয়, তাই ভাষাটা শুনতে ভালো লাগতো। কিন্তু না রে ভাই, আমি তো জোর করে বলি। কেন বলুন তো? আগে যে ঘুমোয় তার জাগানো যায়, যে জেগে ঘুমোয়
জাগানো যায় না। চাচা কি মাছ শুনে জাগানো যায় না, জাগানো যায় না। ওর তোমাদের কাপান করলে ঠিক বলছি না ভুল বলছি? আমি যদি বলি যারা ফজরের নামাজ পড়ে না শয়তান ওদের কানে পেচ্ছাপ করে দেয়, এবার এই মালগুলো কানে ঢুকবে, এরা বলবে ও তো আমাদের ইমাম সাহেব প্রতিদিন বলতে। আর এই যে বললাম কানে মুখে দেয়, এদের যদি লজ্জা শরমের পানি পেটে থাকে, যদি নির্লজ্জ বেহায়া না হয়, তাহলে ইনশাআল্লাহ আগামীকাল থেকে ফজরের নামাজ পড়বে। আল্লাহ আমাদের নামাজি পড়ে যেন কবরে নেয়, বলেন আল্লাহু আকবার। বাবাজি এই হকের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য চতুর্দিক দিয়ে চক্রান্ত চলছে। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে যাচ্ছি, বিশ্বাস করুন আমি কারিমুল্লাহ যেদিন হয়েছি আমার মা মরে গেছে। খোদার কসম ইউটিউবে তোমরা যারা আমার ওয়াজ শুনেছো, আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। তবে আমার মা মরে যাওয়ার সময় আমার জন্য একটা কাজ করে গেছে, খোদার কসম। মরে যাবার আগে আমার মা প্রসব করে খেটুয়ায় তোলা হয়েছিল, খুব ডেঞ্জারাস অবস্থা। আমার মা দুখানা হাত তুলে বলেছিল, মালিক এই যে গাড়ি উঠলাম হয়তো আমি ফিরবো না, আল্লাহ আমার হাতে প্রসবের রক্ত এখনো শুকায়নি, আমার শাড়িতে আমার প্রসবের রক্তে লালে লাল হয়ে আছে। মালিক আমি জানি না আমার বাচ্চাটা কার মা বলে ডাকবে, কে আদর করে আমার ছেলেকে গোসল করাবে, কার স্তনের দুধ খাবে। মালিক আমি এই মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওর নারী ছেড়া মা আমার রক্তে মাখা হাত দিয়ে তোর কাছে দোয়া চেয়ে যাচ্ছি। মালিক আমার বাচ্চাটা তোর কুদরতি হাতে রেখে গেলাম, খোদার কসম এই যে বাবার নিয়ে কথা বলি, কোন দুধা মায়ের লাগে পরোয়া করি না, এটা আমার মায়ের দোয়া। আমার পিছনে হাজারো চক্রান্ত চলো, মনে রেখো আমার সাথে আমার মায়ের দোয়া আছে। তোমাদের এই খোলা এলাকায় শক্তি কাপুরের মতো একটা বক্তা আছে, গত এক সপ্তাহে একটা জলসা, ও জলসায় আমি ওখানে আমার দাওয়া নেই, আমার দাওয়া পড়লো না, আমার বিরুদ্ধে 15 মিনিট কাজ যাচ্ছে। আমি এখানে ওয়াজ করছি, আপনাদের এখানে কি আব্বাস ভাইয়ের দাউদ আছে? আমি যদি এখানে যে ওনার বিরুদ্ধে চুলকু, ওনার কিছু যায় আছে না, আইনকে নিয়ে আমার বিরুদ্ধে বলছে, আর ওনার দাম বাড়বে না কমবে। আমি যে জলসাই আমার বিরুদ্ধে কাজ যাচ্ছে, আর এত বড় চিটিং বাজের বাচ্চা নেটে দিচ্ছে, বলে কারিমুল্লার গ্রামের ছেলে কারিমুল্লাহ পড়াই করছে। ও চিটিং বাজের ঘর কোথায়? খোলা এলাকা, আমার ঘর সংগ্রামপুর থানা, ও নাকি আমার গ্রামের ছেলে। আমার বলছে এর যে কোমরে লাঠি মেরে স্টেজে ফেলে দেবে। আমি মনে মনে করি এই ওস্তাদের নাম দিলীপ ঘোষ। এর ওস্তাদের নাম কি? ও বলছে জলসা কারিমুল্লাহ জেহাদি, এর যারা জলসা শুনে আপনারা এখানে যত লোক বসে আছে সবাই মত সুদ করে গেলে তো দেখা হলে লোক ছুতো বেটা করবি, কথা বলে না, ছুতো চুমো খাবি, বাচ্চা আমার শ্রোতাগুলো যদি সব সুদ করে গাঁজা করে মত কর হয়, ও নিজে আমার সাথে জলসায় যেত, আমি নিজে ও দাঁতপুরের মসজিদে ইমামতি করে 6 মাস আগে আমি জলসা করতে গেলে ও এসে আমার সাথে গল্প করে আমার ওয়াজ শুনে গেছে।
তাহলে আমার শ্রোতা যদি মত সুদ করে হয়, তুই তো আমার শ্রোতা, তুই সারা বড় মত ঠিক আছে, তুই বড় সুদ ওর কমেন্টে দেখবে আমার বিরুদ্ধে ওয়াজ করেছে, লোক কমেন্ট করছে যে এই মার লক্ষ্মীকান্তপুর স্টেশনে সিগারেট খাচ্ছে সেই বক্তা বড়দের বাচ্চা আমার সাথে রাখতে আসিস রে, তোর বাপ দাদারা আমার সাথে করে এমন বলবো কান্তে রক্ত বের করে দেবো। যদি সাহস থাকে তোর আমার বাবার কাছে নাম বলে দিচ্ছি, মতিলালে জলসায় যাব, তোর কাছে তুই নিচে থাকবি, তোর প্রত্যেকটা জবাব আমি দেব। আসলে কারিমুল্লার বিরুদ্ধে লাগলি ভাই না শুনবে, আমার যে কেস করেছে বারাইপুর থানা বিজেপিরা, যে মেয়েটা কেস করেছে সে হলো মুসলিম মেয়ে, ওর নাম হলো রেবেকা মন্ডল। আপনাদের এই ডাকপুরে বাড়ি গুঞ্জিরপুর ডাকপুর বিজেপি বয়। আর এই যে মৌলবীটা আমার বিরুদ্ধে ওয়াজ করছে, এ ওই ডাকপুরে ইমামতি করে। কিছু বুঝতে পারছেন? আমার বিরুদ্ধে যে মেয়েটা কেস করেছে বিজেপি করে মুসলিম মেয়ে, ওর বাড়ি ডাকপুরে। আর এই যে মৌলবীটা আমার বিরুদ্ধে বলছে ইমামতি করে ওই ডাকপুরে। তার মানে কিছু বুঝলেন? রাসূলুল্লাহ বলে যাচ্ছে দেখে ভয় করি না, একটা মুনাফিকের দেখে ভয় করি। এরা মুনাফিক, এরা মুনাফিক। এই বাবু রাসূল কেন এরকম বলেছে? 100 কাফেরের ভয় নেই, মুনাফিকের ভয় করি। এখানে একটা উদাহরণ দিচ্ছি। একটা লোহা সোনা দুজন বন্ধু বলে, সোনা লোহা বলছে ভাই আমি সোনা আমার পেটা, আমি তো কাঁদি না, তুই লোহা তোর পেটে তুই কাঁদিস কেন? তোর কাছে আমি মিথ্যা কথা বলে কি করবো? তুই সোনা তোর পেটে কি লোহার হাতুড়ি, লোহা তো তোর জাত ভাই নাই, লোহা তোর নিজের ভাইও না, চাস্তো ভাইও না, ফুতো ভাইও না, ওই জন্য তুই কাঁদি না। আর আমি লোহা, আমারও পেটের লোহা হাতুড়ি, লোহাটা আমার নিজের ভাই। কথা বুঝতে পারি? কান্নাটা ভিতর থেকে বেরোয়। আমার বিরুদ্ধে কেস করবে কোন হিন্দু ভাই নেই, ভিতরে মুসলিম নামে মুনাফিকের বাচ্চারা চুকলো খোদার কসম যুগে যুগে ইসলামের ক্ষতি কাফের ইহুদি নাসারার বাচ্চারা জানা করেছে, তার থেকে বেশি টুপি দাড়িওয়ালা মুনাফিকের বাচ্চারা বেশি ক্ষতি করে। কিছু কিছু এলাকা আমার নয়টি আমার যেতে দেবে না, কারিমুল্লাহ দাওয়াত দিলে প্রশাসন এসে যাবে, জলসা বন্ধ, এমএলএ কঠোর নিষেধ। নয়টি কেন হক কথা বলি, ওয়াকাফিলের বিরুদ্ধে আন্দোলন করেছি, যার কারণে আমার বিরুদ্ধে নয়টি হচ্ছে। এই সব আন্দোলনের বাচ্চা এদের কোনদিন মাঠে ময়দানে একটাও প্রতিবাদ দেখবেন না। এরা পাখি দালালি করে, চামচাগিরি করে, আর আমরা শাসকের চোখে চোখ রেখে কথা বলি। কারণ আমাদের ইমাম আবু হানিফা জেল খেটেছে। ঠিক বলেছি না? মুনাফিকের বাচ্চা আমার সাথে রাখতে আসিস না। আর ও আমার বিরুদ্ধে যা বলছে সব আমার বলতে আমার ইমান চলে গেল, আমার নাকি গোড়াইতে কলমা পড়ে মুসলমান হতে হবে। কত বড় টাওরা, কত বড় খ্রিস্টান, আমার নাকি ইমান চলে গেল। তুই মুফতি সাহেব সুলাইমানের চাস্তো ভাই, আমার সাথে লাগিস রে, আমার পিছনে ভাববি না কেউ। একবার বলে দিলে বাড়ানোর জায়গা পাবি না। চিনি সারা না, হক কথা বলি। যেরকম আমাদের বিরোধী আছে, ইনশাআল্লাহ আমাদের কোটি কোটি, শুধু এই
বাংলা ভারতে দুনিয়ার বিভিন্ন দেশে আল্লাহ ভালোবাসার মানুষ তৈরি করে ওর খালুয়াটা বসিরাটের একটা মান আমার সাথে লেগেছিল, দেখেছিলেন? এক আবাদের মান শুয়ে পড়ে, ও বুঝতে পারে কোথায় ঘা দিচ্ছে। সোনার বাবাজি, আগামী বছর নবীর মহাব্বতের জলসা হবে। আমি মাহারাওয়ালাদ বাচ্চা, খোদার কসম, নবী বলেছে ইতিমের দোয়া কবুল হয়। এতগুলো লোক এখানে বসে আছে, আমি জানি এই এলাকার মানুষ এরা হাজার যাই হোক হয়তো